না, ভুলভাবে উপস্থাপনের কোনো সুযোগ আমরা দেখছি না, কারণ উনি কিন্তু মেনশন করে বলেছেন এবং ক্লিয়ার অ্যান্ড কাট এবং লাউড বলেছেন। এছাড়াও ওনার অনুগত যে ছাত্র সংগঠন তারাও কিন্তু বক্তব্য পরিষ্কার করে দিয়েছে। এবং এখানে কিন্তু আমরা রাতে অবস্থান নেওয়ার পরে, এটা কিন্তু আমাদের কর্মসূচির অংশ ছিল না, কালকে রাতে সাধারণ ছাত্ররা করেছে। তারপরে কিন্তু মন্ত্রী, তারপরে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ নেতারা কিন্তু এখানে এসেছে, বাংলাদেশ ছাত্রলীগের সাথে বসেছে, তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তারা কিন্তু তাদের ফেসবুক পোস্ট এবং সরাসরি বক্তব্যের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু সম্পূর্ণ সমর্থন করেছে। তো আমরা কিন্তু সেই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা বা আজকে অন্যভাবে ব্যাখ্যা করে আমাদেরকে ভুল প্রমাণ করা, সেই দাবি কিন্তু আমরা মেনে নিচ্ছি না। জি, এটা তাদের ব্যক্তিগত বিষয়। বাংলাদেশ ছাত্রলীগ যে আদর্শের পতাকা বহন করে বা বাংলাদেশ ছাত্রলীগ মুখে যে আদর্শের কথা বলে, সেই আদর্শ কিন্তু তাদের মধ্যে নেই। যার ছবি ব্যবহার করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তারা ব্যবহার করে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু কি বৈষম্যের বাংলাদেশ চেয়েছিলেন? না, তিনি কিন্তু চাননি। তিনি চেয়েছিলেন ক্লাসলেস সোসাইটি গঠন, ক্লাসলেস রাষ্ট্র গঠন। জন্মগতভাবে একটা শ্রেণী তারা ক্লাসিক মর্যাদা পেয়ে জন্ম নেয়, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সারাদিন পড়াশোনা করি, তারপরেও আমার কোনো ক্লাস নেই। আমি একটা নিম্ন শ্রেণীর জীব হয়ে বেঁচে থাকবো। আমার জীবনের কোনো দাম নেই, আমার মতামতের দাম নেই, সেটা আমরা মেনে নেব না। আমরা দাঁত ভাঙা জবাব দেব।